হিরো আলম হিরো আলম হচ্ছে হিরো আলম হচ্ছে মিডিয়া দালাল। হিরো আলমের কাজ হচ্ছে মিডিয়াতে নতুন নতুন মেয়েদের এনে মিডিয়াতে ব্যবসা করার। হিরো আলমের এত অর্থ কোত্থেকে আসে? অনেক বড় বড় ইউটিউবার আছে, তারা কিন্তু সিনেমা বানানোর কল্পনা কি তাদের কল্পনাও দেখতে পারে না সিনেমা বানানো, কিন্তু হিরো আলম একের পর এক সিনেমা বানাচ্ছে। তার ইনকাম কোথায়? ইনকাম হচ্ছে তার অফিসে বিভিন্ন ব্যবসায়ীরা আসে, তাদেরকে দিয়ে লাখ লাখ টাকা ইনভেস্ট করাচ্ছে সিনেমাতে। তাহলে না হলে দেখেন, ওর দুটা তিনটা সিনেমা পড়ে আছে, 40 লাখ, 30 লাখ, 40 লাখ টাকা পড়ে আছে। এটা কোত্থেকে আসে? অনেক ইউটিউবার আছে সিনেমা করার তো মানে সাহসই পায় না, এত টাকা পড়ে আছে। কই কি ওই তো আর কোটিপতি না। অবশ্যই এর পিছনে কোন উদ্দেশ্য আছে এবং কোন আউট ইনকাম আছে, সেটা প্রশাসন যারা আছেন, ডিবি, ওকে তো ডিবি কাস্টডি নেওয়া হয়েছিল, কিন্তু রিমান্ড দেওয়া হয় নাই, বা ওকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হয় যে রিমান্ডে নিয়ে যদি জিজ্ঞাসাবাদ করা হয় যে হিরো আলমের সোর্স কি, ইনকামটা আসলে মূল ইনকামটা কি। আমি যতটুকু জানি, ইউটিউব এবং অন্যান্য অ্যাপস থেকে যে টাকা আসে তা দিয়ে এত এত কিছু করা সম্ভব না। ওর মূল ব্যবসায় হচ্ছে মহিলাদের দিয়ে ব্যবসা করায়, নারীদের দিয়ে ব্যবসা করানো হয়। এটা হচ্ছে মূল ব্যবসা। আমি সেখানে আরো দেখছি যে ওর অফিসে অনেক মানুষ, মানে যাদেরকে আমি চিনি না, অনেকে মিডিয়ার কেউ না, অনেক অনেক ব্যবসায়ীরা ওখানে বসে আড্ডা করে, মাদক ওখানে মাদক সেবন করে, এরকম আমি দেখেছি বাস্তবে। তো মূলত আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমাকে অলরেডি কিন্তু থ্রেট দেওয়া হয়েছে। আমি ওর কাছে যখন টাকা চাইছিলাম, সে অনেক আগের কথা, আমার একটি মামলা ছিল ওর নামে, হিরো আলমের নামে মামলা হয়েছিল। ওর কাছে আমি টাকা পাইতাম, সেই টাকার অনেকেই জানেন বিষয়টা। তো মামলাটা হওয়ার পরে কিছুদিন পরে যখন মামলাটা মোটামুটি যখন এসআই, সেটা হয়েছিল হাতিরঝিল থানায়, এসআই মনির ভাই যখন ওরে এটা তদন্তে আসছিল, তখন হিরো আলমের সাথে আমার কোনো কারণে একটা একটা প্রোগ্রামে ওর সাথে আমার একটু মিট হয়, একটা অনুষ্ঠানে, একটা শর্ট ফিল্ম করতে যেয়ে তারপরও আমারে ডাকে। ওর অফিস তখন মগবাজার নেয়, মিডিয়া গুলিতে যাওয়ার পরে তো আমাকে বলল যে মামলা টামলা কইরা তো লাভ নাই, মামলা করে আমার কিচ্ছু করতে পারবেন না, আর কিছু হইব না আমার, কারণ আমি ভাইরাল। অনেকে আমারে চিনে, অনেক ভাইরাল ব্যক্তি এখানে আসে। এই যে দেখেন আমার পাশে সিআইডি বসে আছে, দুইজন দেখলাম যে প্রশাসনের লোক, সিআইডি। তো প্রশাসনের লোক বসে আছে, আমাদের দেখাইলো, এই দেখেন ওরা কিন্তু সিআইডির লোক। তাই মনে মনে একটু ভয় পেলাম, কি ব্যাপার, আমি আসলাম সিআইডি লোক, ঘটনা কি? কারণ পুলিশের সাথে তার তর্ক করে পারা যায় না। অনেক কোনো না কোনো একটা সুতা ধরে, সূত্র ধরে আমাকে ধরাই দিল, বা কথা হয় না। তাই আমি বললাম, ভাই, তো সিআইডি, তো শোনেন, আপনার মামলাটা তুলে নেন। মামলা তোলার পরে, কারণ এই সিআইডি যদি আমি বলি আপনার বাসা থেকে ধরে নিয়ে আসবো, এনে কিন্তু আপনার পুলিশের বুঝেনি তো কত ঝামেলা আছে, আপনারা যে কোনো একটা ঝামেলায় ফাঁসাই দিও, আপনি কিন্তু পরে হুদা হুদা আমার গুতা খাইবেন। এর চেয়ে ভালো এই মামলা টামলা ছেড়ে দেন। তো আমি মনে মনে ভাবলাম, ঠিকই তো, ওর কাছে কত লোক আসে, ওই যখন ভাইরাল, ওর কথা অনেকেই শুনে। আমি বললাম যে এখন কি করা যায় বলেন। তো বললো, মিলেমিশে থাকি আমরা, আপনি মাঝে মাঝে আইসেন, সমস্যা নেই, আমার অফিস আইসেন। তাই আমি বললাম, এখন মামলা তো চলতেছে, মামলা কি আপনারা কি এসআই আপনারে খোঁজ করে নাই? এসআই তো এফডিসি তে গেছিল সেই ফুটেজ আনতে, আপনি যে মারামারি করছেন সে ফুটেজ তো আছে। তো বললো, ওইসব ব্যাপার না, আমি ভাইরাল, আমার কাছে ওইসব আইবো না, এক কাজ করেন মামলা উঠাই নেন। আমি বললাম, মামলা উঠাবো ভাই, মামলা উঠাতে তো টাকা লাগবে, মামলা করতে টাকা লাগছে না, মামলা করতে টাকা উঠাতে তো টাকা লাগবে। তো বললো, এখন উঠান। আমি বললাম, আমার কাছে টাকা নেই। তো পাশে একজন সিআইডির লোক ছিল, ওই বললো, সিআইডির লোক বললো যে এক কাজ করেন আপনি, তাহলে খিচমেরা থাকেন, চুপচাপ থাকেন, এই মামলা আপনি যদি হাজিরা না দেন, 10টা 12টা হাজিরা হয়, কোর্টে যেতে হয়, বাদীকে যেতে হয়, বাদী না গেলে মামলা এমনি এমনি আদালত খারিজ দিয়ে দেয়। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তো মামলা সম্পর্কে কত কিছু বুঝি না। হিরোরাম বললো, ঠিক আছে ভাই, যেমন বলছে এমনি করেন, মামলা টামলা নিয়ে আর মাথা ঘামায়েন না, আপনি এসেন যায়েন, মানুষ ভাববে আমরা মিলে গেছি গা, সমস্যা নাই।
মামলা টামলা ওটি বাদ দেন। আমি বললাম যে ভাই আমার তো খরচ গেছে না, কিছু খরচপাতি দিবেন না আমারে? তো মামলা টামলা শেষ হোক, আপনার কিছু টাকা পয়সা দিব না আমি, যান। তো যাই হোক ওইখানে এই কথা কইলো, আবারও ভয়ও দেখাইলো। ওই যে আমি যেহেতু ভাবলাম যে না, আহ, যেহেতু সিআইডির লোক, ওর কথা অনেকে শুনে, সেই কারণে আমি তখন চুপ করে ছিলাম অনেকদিন। চুপ করে থাকার পরে ওর সাথে টুকটাক দু একটা কাজও করছি। ও আমার ডাকছে, দু একটা গান করছি। আর গানের বিষয় কি বলবো, আপনারা জানেনই সকলে। ওর কি সিঙ্গার আপনারা ভালোই জানেন। তো মূলত এই 18 তারিখে গেল, 18 তারিখে ওটা খারিজ হয়ে গেছে, মামলা নিষ্পত্তি হয়ে গেছে। তারপর আমি বললাম যে, ফোন করতেছে অনেকবার যে ভাই মামলা তো শেষ, আপনার কইছেন না আবার একটা খরচপাতি দিবেন, তুই তো দিলেন না তো আর। মানে বলবো কি, ফোনই ধরে না আমার। ফোন দেই না, ধরে না, মেসেজ দেই, কোনো রিপ্লাই নাই। তো আমার সাংবাদিক ফোন দিছে, যেসব সাংবাদিকরা আগে নিউজ করছিল, সাংবাদিকরা ফোন দিয়ে বললো যে ভাই আপনার সেই মামলাটার কি অবস্থা, মামলাটা কি মামলাটা তো শেষ হয়ে গেল নাকি না। আমি কি ভাই, মামলাটা তো শেষ পর্যায়ে এই ঘটনা। তো সাংবাদিক আমার জিজ্ঞেস করার পর ঘটনায় বললাম আমি। তো আজকে হিরো আলম আমারে ফোন দিছে, ফোন দিয়া বলতেছে ভাই আপনি কি বলছেন আকাশ নিবিড় রে, আকাশ নিবিড় আপনারে কি করব, আকাশ নিবিড় আমার আপনি কিছু করতে পারবেন? আমি হিরো আলম, আমার কি করবেন আপনি? আকাশ নিবিড়ে যখন ছিল ফোন দিল আমার, আমি বললাম ভাই আপনার সাথে যে কথা ছিল সেটা তো হইলো না। আপনি তো বলছেন একটা খরচপাতি দিবেন, আর আপনি ফোনই ধরেন না। আবার আজকে আজকে যখন মিডিয়ার সামনে কথা বলছে আপনি ফোন দিচ্ছেন, এটা হচ্ছে আপনার ক্যারেক্টার। আর আপনার সম্পর্কে আমি কি বলবো, অনেকে বলতেছে, ওই যে আরেকটা ছেলে রুবেল, সেও বলছে ওর টাকা পায়, এরকম অনেকে। ওর নিজের স্ত্রী ওর বিরুদ্ধে কথা বলছে। এখন ওই যে একটা মেয়ে পাইছে, রিয়ামণি, ওরে নিয়ে প্রোগ্রাম করতেছে, সুন্দরী, ওদের ভালোই এখন ইনকাম হচ্ছে। যাই হোক, মূল বিষয় হচ্ছে যে ওর ওখানে জমজমাট চলছে অফিস। ওর ওয়াইফও কিন্তু বলছে যে হিরো আলম অফিস কেন নিছে, সেখানে অন্য ব্যবসা হয়। মূলত আমিও দেখছি সেখানে ওর ল্যাঙ্গুয়েজ তো আমি, কোনো মেয়ে যখন আর ফোন আগেই বলে যে ভাই কাজ করবা, গিভ এন্ড টেক আছে, ডাইরেক্ট ওই কথা বলে। আর ওর কথা বললে কেউ যদি কল রেকর্ডও গুলো আর কিছু করতে পারে, ভাইরাল, ওর কথা বিশ্বাস করবে না। ডাইরেক্ট বলবে যে আমার আমার সাথে এটা ভিডিও ছাড়ছে ভাইরাল হওয়ার জন্য, আমার 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 আমাকে নিয়ে কথা বলা মানে ভাইরাল, ওইটাকে এড়িয়ে যায়। তো ডেফিনেটলি বিষয় হচ্ছে, ওর সাথে যারা কাজ করে তারাই কিন্তু ভালো জানে। আর হিরো আলম যে ওর মূল ইনকামটা কি সেটা কিন্তু প্রশাসন নিয়ে যে তোকে ডিবি যদি নিয়ে ওকে রিমান্ডে দেয়, রিমান্ডে দিয়ে যদি ঠিকঠাক মতো জিজ্ঞাসা করে ওর ইনকাম সোর্স কি, বেরিয়ে যাবে।